এক সাপ আর এক ব্যাঙ দুইজনের মাঝে ভালো বন্ধুত্ব। দুইজনে একাধারে কোনো একটা জায়গায় চলছে। কিছু দূর যাওয়ার পরে ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু সাপ, তোমার একটা জাতিগত স্বভাব আমার কাছে সবচাইতে খারাপ লাগে। তুমি এই যে চলার সময় আঁকা বাঁকা হয়ে যাও, এটা আমার কাছে খারাপ লাগে। একটু সোজা হয়ে চললে ভালো হয়। আপনি কি কোনোদিনও দেখেছেন সাপ একবারে সোজা চলে? ও আঁকা বাঁকা চলছে না। সাপের মেজাজ গরম, বেটা আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই কথাই চলছে, আর তুমি আমাকে বলছো আজকে এই কথাটা। তুমি তো শুধু আমাকে অপমান করনি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাইকে অপমান করেছো। বাঁচিয়েই রাখবো না দুনিয়া। ধরার জন্য পিছনে তাড়া করেছে। ব্যাঙ তো লাফায়, ও লাফিয়ে লাফিয়ে জীবন বাঁচানোর তাগিদে পালাচ্ছে। একটা পর্যায়ে একটা পুষ্করণী পুকুরের মধ্যে লাফ দিয়ে সুন্দরভাবে আছে। সাপ উপরে দাঁড়িয়ে ভোঁ করে আওয়াজ দিচ্ছে, আর মনে মনে ভাবছে কখন উঠবি, তোর বাটাম ফাটিয়ে সাইজ। ওই রাস্তা দিয়ে যাচ্ছে এক রাখা গরু চারিয়ে হাতে লাঠি, তাকিয়ে দেখছে সাপ, আচ্ছা মারা মেরে একেবারে সোজা করে গেছে। ব্যাঙ পানি থেকে ওঠার পরে ডাক দিয়ে বলছে, বন্ধু কত করে বললাম সোজা হয়ে চল, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। মরার পরে তো ঠিকই সোজা হয়ে গেল। আচ্ছা বলে, এই সোজা হওয়াতে কোনো লাভ আছে? আরো জোরে বলে। লাভ হতো তখন কথাটা বলেছে, উপদেশটা দিয়েছে, তখনই যদি ও সোজা হয়ে চলাচল করতে পারত, তাহলে ওর জীবন জিন্দিগিটা সাকসেস হয়ে যেত। একটা সাপের ঘটনা, ব্যাঙের ঘটনা থেকে এটাই আমি আপনার জীবনে উঠিয়ে দিতে চাই। আজ আপনি দাবি করেন আমি মুসলমান, অথচ আপনার জীবনটা সুদ দিয়ে ভরা। একথা বলে না কেন? অথচ আপনার জীবনটাই দুর্নীতি, চিটারি, বাটপারি, মানুষের নামে মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা একাধারে আপনি দুনিয়ায় দিচ্ছেন। আপনি তো আঁকা বাঁকা পথে আছেন। আপনি সোজা হন, আপনাকে ডাকা হয়, আপনি আসেন না। যেই দিন মারা যান, ঠিকই আপনাকে টান দিয়ে সুন্দর করে সোজা করা হয়। এখন এই অবস্থায় আপনি যদি মনে করেন যে আমি মরার পরে জান্নাত পাবো, না, আপনার এই ধারণা ভুল। আল্লাহর জান্নাতে যদি যেতে চান, আপনাকে আঁকা বাঁকা যত পথ আছে এখনই ছেড়ে দেওয়া লাগবে। আমরা রাজি আছি, রাজি আছি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন।